আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব 12 নিয়ে। পর্ব 12তে আমরা শিখব অনুশীলনীর 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে সেটা আমরা দেখি। প্রশ্নটা আগে দেখি। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি হয়েছে। এই চিত্রগুলো 1, 2, 3 এই তিনটি চিত্র কাঠি দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, কাঠির ক নম্বরে বলা হয়েছে কাঠির সংখ্যার তালিকা করো। এই যে কাঠি আছে এই কাঠির সংখ্যার তালিকা। প্রথম চিত্রে কয়টি কাঠি আছে, দ্বিতীয় চিত্রে কয়টি কাঠি আছে, তৃতীয় চিত্রে কয়টি কাঠি আছে, সেইগুলো সংখ্যার তালিকা তৈরি করতে বলেছে। তো দেখি প্রথম চিত্রে কয়টি কাঠি আছে। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 1, 2, 3, 4। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি। দ্বিতীয় চিত্রে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 7টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 10টি। তো প্রথম চিত্রে কাঠি আমরা কয়টি পেলাম? 4টি পেলাম। দ্বিতীয় চিত্রে কাঠি পেলাম 7টি এবং তৃতীয় চিত্রে কাঠি পেয়েছি আমরা কয়টি? 10টি। সুতরাং কাঠির সংখ্যার তালিকা 4টি, 7টি, 10টি। এবার লক্ষ্য করুন তো যে এই যে আমরা কাঠির সংখ্যা পেলাম এদের পার্থক্য কত? 7-এর থেকে 4 বাদ দিলে কত হয়? 3। 10-এর থেকে 7 বাদ দিলে কত হয়? 3। তাহলে এই 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়। 10-এর সাথে 3 যোগ করলে তো পরবর্তী সংখ্যা হবে। 10-এর সাথে 3 যোগ করলে কত হবে? 13। তো খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখি। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তালিকার পরবর্তী সংখ্যাটি মানে এই 10 পর্যন্ত 10-এর পরে পরবর্তী সংখ্যাটি, এই পরবর্তী সংখ্যাটি মানে হলো এই 10-এর পরে কি সংখ্যা হবে। তো এখানে আমরা হিসাব করলাম যে 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 3 যোগ করলে 10, 10-এর সাথে 3 যোগ করলে কত হবে? 13 হবে। তো পরবর্তী সংখ্যাটি কত হবে? 13 হবে। কিভাবে বের করবে তা ব্যাখ্যা করে। এটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা 13 হবে এটা ঠিক আছে, কিন্তু এই 13 উত্তর লিখে দিলে হবে না, কারণ এখানে 4 মার্কের প্রশ্ন, তো একটু বিস্তারিত লিখতে হবে। তো দেখি এইখানে আমরা ক থেকে পেলাম কি? সংখ্যার তালিকা পেলাম 4, 7, 10। তো খ নম্বর উত্তর লিখেছি তালিকার সংখ্যাগুলো। এই তালিকার সংখ্যাগুলো কত? 4, 7, 10। এবার লক্ষ্য করি যে এদের পার্থক্য কত। পাশাপাশি দুইটির পার্থক্য, পাশাপাশি দুইটির পার্থক্য কত করে? 3 করে। যা আমরা আগে দেখেছি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত? 3 করে। তাহলে প্রতিবার কত করে বেড়েছে? প্রতিবার 3 করে বেড়েছে। অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে? 13 হবে। তো আমরা সেটাই লিখছি। দেখুন যে তালিকার সংখ্যাগুলো 4, 7, 10। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লক্ষ্য করি, প্রতিবার পার্থক্য 3 করে বেড়েছে। আমরা এটা আগে বলেছি যে প্রতিবার পার্থক্য কত করে বেড়েছে? 3 করে বেড়েছে। অতএব তালিকার পরবর্তী সংখ্যা হবে কত? 10 প্লাস 3। এটার সাথে 10-এর সাথে 3 যোগ করলে পরবর্তী সংখ্যা হবে। তো 10 প্লাস 3 কত হলো? 13। সুতরাং উত্তর হবে কত? 13। এবার আমরা দেখি গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। কাঠি দিয়ে, এটা আমরা হিসাব করলাম যে পরবর্তী পরবর্তী সংখ্যাটি কত হবে? 13। আমাদের কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করতে বলেছে। তো কাঠি দিয়ে, এই যে বলেছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরে যাচাই করো। কাঠি দিয়ে চিত্র করার পরে, চিত্র অঙ্কন করার পরে দেখতে হবে যে সেটা ঠিক আছে কিনা, সেটাই আমাদেরকে দেখতে বলেছে। তো চলুন দেখি। কাঠি দিয়ে তৈরিকৃত পরবর্তী চিত্রটি নিম্নরূপ। এখানে প্রথমে ছিল একটি ঘর, দ্বিতীয় ছিল 2টি ঘর এবং তৃতীয়টা ছিল 3টি ঘর। তো পরবর্তী যে কি হবে? একটি ঘর করে বাড়ছে, তো পরবর্তী হবে 4টি ঘর। তো 4টি ঘর আমরা আঁকালাম। কাঠি দিয়ে তৈরিকৃত পরবর্তী চিত্রটি নিম্নরূপ। তো এটাই হচ্ছে আমাদের চিত্র। তো দেখি এই চিত্রে কয়টি কাঠি আছে। আমরা যে চিত্র আঁকালাম, এবার দেখি এই চিত্রে কয়টি কাঠি আছে। তো দেখি 1, 2, 3, 4, 5,
6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো চিত্রটিতে কাঠির সংখ্যা কয়টি? 13টি। সেটা আমরা লিখেছি। চিত্রটিতে কাঠির সংখ্যা 13টি। এবং খ হতে আমরা পেয়েছিলাম যে কাঠির সংখ্যা 13টি। তো সুতরাং উত্তরে যাচাই করা হলো। আমরা চিত্র একেও 13টি পেয়েছি এবং খ হতে সংখ্যা থেকেও আমরা পরবর্তী সংখ্যা 13টি পেয়েছি। তো সুতরাং দেখা যাচ্ছে যে চিত্র আঁকিয়েও আমরা যেটা পেয়েছি এবং সংখ্যা দিয়েও আমরা সেটাই পেয়েছি, উত্তর একই হয়েছে। তো আমাদের কি হলো? উত্তর সত্যতা যাচাই হলো। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.